উম, উম, আহ, লেবুর পিনিক আছে, কি স্বাদ গাইস, এটা আপনার না খেলে বুঝতেন না। হ্যালো জনগণ, দিস ইজ আর এম অন্তর আহমেদ। আজকে যে বিষয়টা নিয়ে ব্লগ করতে আইছি, ব্লগটা খুবই স্পেশাল, খুবই স্পেশাল, খুবই স্পেশাল। কেননা আজকে আমার প্রচন্ড জ্বর ঠান্ডা। কেন আমি বৃষ্টিতে ভিজছিলাম, তার কারণে প্রচন্ড জ্বর ঠান্ডা। তো আজকে ঠান্ডার মাঝখানে আমার সর্দি কাশি, তো ওই ঠান্ডা সর্দি কাশি দূর করার জন্য আজকে আমি একটা লেবুর পিনিক বানাবো। তো যারা যারা গাইস লেবুর পিনিক না খাইছেন এবং কি লেবুর পিনিক না দেখছেন, তো অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আশা করি ঠান্ডা জ্বর সর্দি কাশি সব ভালো হয়ে যাবে। লেবুর পিনিকটা একবার যদি আপনার মাথা মস্তকে যায়, তাহলে গাইস একবার আপনি পুরাই ফিদা হয়ে যাবেন, লেবুর পিনিকের প্রতি আপনি ভক্ত হয়ে যাবেন। আমি লেবুর পিনিক নিয়ে আপনাদের সামনে হাজির হইব, ঠিক আছে? যারা যারা লেবুর পিনিক না খাইছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং লেবুর পিনিকটা কি কি দিয়ে তৈরি করতেছে এই বিষয়টা আপনাদের তুলে দেবো। তো চলেন আমরা শুরু করি লেবুর পিনিক। গাছ লেবু পিনিকের জন্য প্রথমে 3টা লেবু নিলাম। নেওয়ার পরে দেখা গেছে লেবুগুলো সুন্দর করে ধুইতে হবে। লেবুগুলো সুন্দর করে ধুইলাম। এখন দেখা গেছে গাছ লেবুগুলো সুন্দর করে চাকচাক করে কাটতে হবে। গাড়ির চাকার মতো সুন্দর করে চাকচাক করে কাটতে হবে। গাড়ির চাকচাক করে কাটার পর দেখা গেছে সুন্দর করে রাখতে হবে। সুন্দর করে পরিবেশন করার জন্য গুছায় রাখতে হবে। এভাবে গুছাবেন। এই যে দেখেন গাছ কত সুন্দর করে কাটছে, আমি এইভাবে কাটবেন। তো আসলে চাকচাক করে কাটতে হবে, লেবুগুলো আর সুন্দর করে গুছাইতে হবে। না খাইলে দর্শক বন্ধুরা বুঝতে পারবে না আসলে লেবুর পিনিকটা কি। দর্শক বন্ধুরা, এখন যে আমি লেবুর পিনিকের জন্য যে মশলাগুলো বের করতেছি, মশলাগুলো আসলে খুব ইম্পর্টেন্ট মশলা। এই মশলাগুলো সচরাচর কেউ দিবে না। আপনাদের ব্যক্তিগত, আমার ব্যক্তিগত স্বার্থে আমি আপনাদের দিয়ে দিতেছি এই মশলাগুলো। দেখেন এই যে কালো জিরা নিয়ে নিলাম। এখন যে গাইস মশলাটা নিতেছি, মশলাটা হইতেছে গাইস বড় ধনিয়া, যেটা মিষ্টি ধনিয়া। যে এই ধনিয়াটা আসলে গাছ কেউ দিতে চায় না, কারণ বলতে চায় না এই সব বিষয়। কারণ আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি আপনাদের বলে দিতেছি যে এই মশলাগুলো দিবেন। তো এই মশলাগুলো দিলে হয়তো বা দেখা গেছে লেবুর পিনিকটা আরো সুন্দর হবে, স্বাদ হবে, ঘ্রাণ হবে। তো আসলে এই জন্য আমি মশলাগুলো দিয়ে দিতেছি, আপনাদের বলে দিতেছি যে মিষ্টি ধনিয়া এখন ঢেলে দিলাম। এখন যে মশলাগুলো দেখাইতেছি গাইস, এই মশলাটা হইতেছে সস, গোল সস, এবং কি দেখা গেছে গাইস এটা হচ্ছে সস। সস আর সাথে আছে গোলমরিচ। গোলমরিচ গুলো রাখতে হবে। তো এই মশলাগুলো একসাথে করে পাড়াতে বাড়তে হবে, ভাজতে হবে গাইস। এই মশলাগুলো ভাজতে হবে, ভাজার পরে বাড়তে হবে। তো গাছ শুকনো মরিচ রয়ে গেছে, শুকনো মরিচ গুলো আমি নিয়ে আসতেছি। দেখেন গাছ শুকনো মরিচ। গাছ এখন নিতে হবে লবণ। লবণের সাথে মরিচ গুলো ভাইজা দেখা গেছে গুঁড়া করতে হবে এবং মশলাটা তৈরি করতে হবে গাইস। তো আপনারা যারা না খাইছেন লেবুর পিনিক, অবশ্যই গাইস লেবুর পিনিকটা খাই যাবেন, কারণ একবার মনে করেন যে লেবুর পিনিকটা খেলে সারা জীবন মনে রাখতে হবে গাইস। তো চলেন আপনারা এই লেবুর পিনিকটা বাজার জন্য আমরা এখন চুলা পারে যাব। আপনারা চলেন, তার লেবুর পিনিকটা দেখে যাবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। প্রিয় দর্শক বন্ধুরা, মশলা বাজার জন্য আমি এখন চুলার পরে চলে গেলাম। এই যে দেখেন চুলা সুইচ দিলাম। তো চুলার সুইচ দেওয়ার সাথে সাথে চুলা জ্বললো। এখন আমি লবণ ঢেলে দিলাম এবং লবণগুলো সুন্দর করে ভাজতে হবে। ভাজার পরে দেখা গেছে সুন্দর কালার আসলে নামিয়ে ফেলতে হবে এবং মশলাগুলো দিতে হবে। মশলাগুলো একসাথে ভাজতে হবে, সুন্দর করে ভাজতে হবে, কালার আসবে। দেখা গেছে এভাবে ভাজতে ভাজতে দেখা গেছে গাছ একসময় কালার চলে আসলে নামিয়ে নিতে হবে এবং দেখা গেছে গাছ এখন মরিচগুলো দিতে হবে। যে মরিচগুলো দিয়ে দিলাম। মরিচগুলো দেওয়ার সাথে সাথে মরিচগুলো সুন্দর কালার চলে আসলো। এখন দেখা গেছে গাছ নামিয়ে নিলাম। এখন গাছ এখন আমরা মশলাগুলো বাটতে হবে। মশলাগুলো বাটার জন্য আমি শিলপাটাতে চলে আসলাম। এই যে দেখেন এখন লবণ নিয়ে নিতেছি, লবণগুলো সুন্দর করে বাটবো। লবণগুলো বাটা শেষ হয়ে গেলে আলাদা করবো। এখন দেখা গেছে মরিচগুলো নিব, মরিচগুলো সুন্দর করে বাটতে হবে, সুন্দর করে ফিনিশিং করতে হবে। মরিচগুলো বাটা শেষ হয়ে গেল। তো এখন গাছ মশলাগুলো দিতে হবে। মশলাগুলো আমি দিয়ে দিতেছি পাটার উপরে। তো এভাবে পাটার উপর দেওয়ার পরে সুন্দর করে এভাবে পাউডার বানাইতে হবে এগুলো মশলারে। তো সুন্দর করে মশলা পাউডার বানানো হয়ে গেছে গাছ, এখন আমি তুলে নিতেছি। তো এইভাবে দেখা গেছে আমার সবগুলো বাটা হয়ে গেছে। এখন আমি সবগুলো একসাথে করব। মশলা, লবণ এবং কি মরিচ একসাথে করার পরে দেখা গেছে সুন্দর একটা কালার আসবে। এই যে দেখেন গাছ সুন্দর একটা কালার চলে আসছে। কালার গুলো চলে আসার পরে এখন আমি দেখা গেছে কাঁচা মরিচ আর শসা নিব। এখন ধনিয়া পাতা নিব। ধনিয়া পাতাগুলো কুচি কুচি করতে হবে। ধনিয়া পাতাগুলো কুচি কুচি করতেছি এবং দেখা যাইতেছে শসাগুলো এখন কুচি কুচি করতে হবে, কারণ লেবুর উপর দিয়ে দিতে হবে, সুন্দর একটা কালার আসবে, সুন্দর একটা ফ্লেভার আসবে। কাঁচামরিচ গুলো দিয়ে দিব। কাঁচামরিচ গুলো কুচি কুচি করতে হবে। এখন সুন্দর করে আমার কাটা শেষ হয়ে গেছে। এখন দেখা গেছে গাছ, এই যে দেখেন আপনারা দেখতে থাকেন। এই যে দেখেন গাছ, দেখেন 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 কত সুন্দর একটা লেবুগুলো চাকচাক করছে। এখন আমি সুন্দর করে এগুলো পরিবেশন করবো। সবগুলোর উপরে মেডিসিন গুলো দিব। আসলে লবণগুলো দেওয়ার পরে দেখা গেছে, মশলাগুলো দেওয়ার পরে দেখা গেছে যে শসাগুলো দিতেছি। শসাগুলো দেওয়া শেষ হয়ে গেলে দেখা গেছে আমি ধনিয়া পাতাগুলো দিব। দেখেন গাছ, এই যে ধনিয়া পাতাগুলো আমি দিয়ে দিতেছি। এখন দেখা গেছে গাইছে যে কাঁচামরিচ গুলো দিব। দেখেন সবগুলোর উপরে কাঁচামরিচ গুলো দিয়ে দিব। দেখা গেছে এভাবে সবগুলো কাঁচামরিচ দেওয়া শেষ হয়ে গেলে দেখা গেছে গাইছে এখন আমি সরিষা তেল দিব। সবগুলোর উপরে সরিষা তেল দিব। দেখেন গাইস কত সুন্দর হইতেছে আমার এই যে লেবুর পিনিকটা। লেবুর পিনিকটা তৈরি করার জন্য অনেক কষ্ট করতে হয়েছে গাইস। আপনারা দেখতে থাকেন। তেলগুলো দিয়ে শেষ করলাম। তো শেষ করার পরে দেখা গেছে গাইস একটা সুন্দর একটা ফ্লেভার আসতেছে। হয়তো আপনারা দেখতে পারতেছেন না, বুঝতে পারতেছেন না। না খাইলে দর্শক বন্ধুরা বুঝতে পারবে না আসলে লেবুর পিনিকটা কি।
গাছ এই যে আমার লেবুর পিনিক পুরাই অসাম। আপনারা দেখতে পারেন এই যে লেবুর পিনিকটা এখন রেডি, এখন আমরা খাওয়ার পালা। তো আসলে যে দেখেন লেবুর পিনিক, সেইভাবে আপনারা যদি লেবুর পিনিকটা বানান অবশ্যই আপনাদের 100% কাজে লাগবে এবং কি মজা লাগবে। আসলে খাওয়ার যে কি স্বাদ, এটা একবার যে না খাইছে এ বুঝতো না। বাংলাদেশের মধ্যে বিখ্যাত বর্তমানে লেবুর পিনিক চলতেছে, তো আমিও ট্রাই করলাম লেবুর পিনিকটা খাওয়ার জন্য। তা এখন খাবো, তো খাবো গাইস একটা লেবুর পিনিক। উম উম আহ লেবুর পিনিকের যে কি স্বাদ গাইস, এটা আপনার না খাইলে বুঝতেন না। আহ আহ